কোন খাবার দিলে দেশি মুরগি মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই ডিম পারবে? এখন প্রশ্ন আসতে পারে, দেশি মুরগি কি 15-20 দিন বয়স হলে ডিম পারবে? না, যেই মুরগিগুলো ডিম পারে না, লেট করে ডিম পারে অথবা ডিম পারতে বসে কিন্তু ডিম পারে না, ডিম খেয়ে ফেলে বা ডিমের খোসা নরম হয়, এই ধরনের সমস্যায় এই খাবারটা খুবই কার্যকরী। আমরা যারা নতুন এবং ছোট খামারি ডিমের তারা উৎপাদন ভালো না পাই তাহলে করে বাচ্চা কিভাবে হতে পারি না, কারণ মুরগি থেকে আমরা ভালো ডিমের উৎপাদন পাই না। বারবার মুরগি কিনে তো আমাদের ফার্ম বড় করার কোনো প্রশ্নই আসে না। মুরগির থেকে যদি বেশি ডিম পেতে চান তাহলে অবশ্যই মুরগিকে প্রোটিন, ক্যালসিয়াম এবং নানা ধরনের ভিটামিনযুক্ত খাবার, যেগুলো ডিমের উৎপাদন বাড়ায়, এরকম খাবার তৈরি করে খাওয়াতে হবে। তা না হলে মুরগির থেকে ভালো ডিমের আশা করা যাবে না। আমরা অনেকেই দেশি মুরগি পালনের ক্ষেত্রে একটা কমন ভুল করে থাকি, দেশি মুরগিকে চাল এবং ভাত খেতে দেই। চাল এবং ভাত যদি মুরগিকে খাওয়াই তাহলে কিন্তু চর্বি বা ফ্যাট জমে যাবে, সেই মুরগিগুলো ডিম পারবে না। যদিও বা পারে, আস্তে আস্তে ডিমের উৎপাদন কমে যাবে। এখন অনেকে বলতে পারেন যে আমরা দেশি মুরগি ছেড়ে পালন করি, কিন্তু চাল ভাত খাইয়ে পালন করি। দেখেন, দেশি মুরগি যদি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে ভিন্ন কথা, তারপরেও কিন্তু আপনাদের মুরগি 10 থেকে 12টার উপরে ডিম পারেন। আর যদি খাঁচে আটকে ডিম মুরগি পালন করেন তাহলে সেখান থেকে তো আপনি ডিম পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ মুরগিকে খাঁচে আটকে আপনি চাল এবং ভাত দিবেন, মুরগির শরীরে চর্বি জমে যাবে। এই ক্ষেত্রে আপনি ডিমের প্রোডাকশন কখনো ভালো পাবেন না। ভাত এবং চাল আপনি খাওয়াতে পারবেন কোন মুরগিকে? যে মুরগি আপনি মাংসের জন্য পালন করতেছেন সেই মুরগিকে আপনি ভাত এবং চাল খাওয়াতে পারেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি ডিমের মুরগি খাঁচে আটকে ভাত এবং চাল দিয়ে পালন করেন, দেখেন কয়েকদিনের মধ্যে আপনার মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে এবং শরীরে চর্বি জমে যাবে। আমি যে খাবারগুলো দিয়ে মুরগি পালন করি বা ডিমের উৎপাদন ভালো পাই, কি খাবার আমি মিক্স করে খাওয়াই, সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো। এই খাবারটা যদি খাওয়ান তাহলে মুরগির ডিমের উৎপাদন অনেক হারে বেড়ে যাবে এবং খুব দ্রুত মুরগির ডিমে আসবে। মুরগিকে যদি প্রসেস করা খাবার, যেমন আমি দিতেছি গমের ভুসি, ভাতের মার এবং কিছু পরিমাণে লেয়ার ফিড, এই খাবারগুলো খাওয়ালে মুরগির ডিমের উৎপাদন বাড়ে। আর খাবারগুলো খাওয়ালে কিন্তু মুরগি গরমের সময় শরীরটা অনেকটা ঠান্ডা থাকে। প্রসেস করা খাবারের সাথে আমি প্রতি মাসে ক্যালসিয়াম খাওয়াই 5 থেকে 7 দিন। এতে করে ডিমের খোসা নরম হয়ে যাওয়া, ডিম খেয়ে ফেলা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, নানা ধরনের ঠুকাঠুকি করে, মারামারি করে, আরও অনেক ধরনের সমস্যা আছে যেগুলো আমার ফার্মে দেখা দেয় না। আরেকটা বিষয় হলো, আপনারা যদি ক্যালসিয়াম খাওয়াতে না চান তাহলে ডিমের খোসা, প্রাকৃতিক একটা ক্যালসিয়াম, ডিমের খোসা ভালো করে সিদ্ধ করে রোদে শুকিয়ে চূর্ণ করে খাবারের সাথে মিক্স করে খাওয়াতে পারেন। এখন সিদ্ধ না করলে কি ক্ষতি হতে পারে? সিদ্ধ যদি না করেন, অসুস্থ মুরগিও ডিম পারে, সেই অসুস্থ মুরগির ব্যাকটেরিয়া কিন্তু সেই ডিমের খোসায় থাকতে পারে। আমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই সিদ্ধ করে রোদে শুকিয়ে চূর্ণ করে খাবারের সাথে মিক্স করে খাওয়াবো। এইভাবে যদি খাবার খাওয়ান, ইনশাল্লাহ ডিমের উৎপাদন অনেক হারে বেড়ে যাবে আপনার ফার্মে।